আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে ব্রিজ ডায়োডের মাধ্যমে একটি ফিল্টারিং সার্কিট তৈরি করতে হয়। বন্ধুরা, স্ক্রিনের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা চারটি ডায়োড এভাবে লাগিয়ে নিয়েছি। তো এভাবে চারটি ডায়োড একত্র করে কিন্তু একটি ফিল্টারিং সার্কিট তৈরি করতে হয়। স্ক্রিনের সামনে আপনারা যে ডিভাইসটি দেখছেন চারকোনা, তো এটাও কিন্তু একটি ডায়োড, অর্থাৎ চারটি ডায়োড একত্র করে কিন্তু আমরা যে এই চারটি ডায়োড দেখতে পাচ্ছেন আমরা একত্র করে নিয়েছি। ঠিক এটার ভিতরে এই চারটি ডায়োড দেওয়া রয়েছে। এখন এই ব্রিজ ডায়োডটি কিভাবে কানেকশন করতে হয়, কিভাবে বুঝতে হয় ব্রিজ ডায়োডের কোনটা পজিটিভ টার্মিনাল কোনটা নেগেটিভ টার্মিনাল এবং কোন দুটি টার্মিনালে আমাদের ট্রান্সফরমারের এসির লাইন দিতে হবে। দেখতে পাচ্ছেন ব্রিজ ডায়োডের এখানে একটি ছিদ্র করে দেওয়া রয়েছে। এই ছিদ্রটি কেন করে দেওয়া রয়েছে, তা আসলে এই ছিদ্রটি এই ব্রিজ ডায়োডটি যখন ফিল্টারিং করে তখন এটা হিট হয়, আর হিটিং কমানোর জন্য অবশ্যই আমাদের এই ধরনের একটি হিটসিং লাগাতে হয়। হিটসিং লাগিয়ে নিলে আমাদের এটা হিট কম হবে। দেখতে পাচ্ছেন এখানে একটি টার্মিনাল দেওয়া রয়েছে, পজিটিভ লেখা রয়েছে। পজিটিভের সোজাসুজি এটা নেগেটিভ টার্মিনাল হবে এবং বাকি দুটি টার্মিনাল হবে আমাদের ট্রান্সফরমার হতে লাইন, অর্থাৎ ট্রান্সফরমারে যে দুটি টার্মিনাল থাকবে সেটা এখানে লাগিয়ে নিতে হবে। তো এখন আপনাদেরকে আমি কানেকশন দেখিয়ে দিচ্ছি। তো এখানে ফিল্টারিং করার জন্য আমাদের প্রয়োজন হবে 100 ভোল্ট 10,000 মাইক্রোফ্যারাড বা ইউএফ এর ক্যাপাসিটর। এখানে আমরা দুইটি ক্যাপাসিটর ব্যবহার করব, যেহেতু এখানে আমরা ডুয়েল সাপ্লাই ট্রান্সফরমার ব্যবহার করতেছি। ক্যাপাসিটর দেখতে পাচ্ছেন এখানে সাদা টার্মিনাল দেওয়া রয়েছে, এটা সাধারণত নেগেটিভ টার্মিনাল হয় এবং বাকি টার্মিনালটি পজিটিভ টার্মিনাল হয়। আমাদের ক্যাপাসিটরের দুটিকে ঠিক এভাবে লাগিয়ে নিতে হবে, অর্থাৎ একটি নেগেটিভের সঙ্গে আরেকটি ক্যাপাসিটরের পজিটিভ টার্মিনাল আমরা এভাবে সোল্ডারিং করে নেব। এবার দেখতে পাচ্ছেন এখানে পজিটিভ টার্মিনাল লেখা রয়েছে। তো পজিটিভ টার্মিনালটি এই পাশের ক্যাপাসিটরের পজিটিভ টার্মিনালের সঙ্গে লাগিয়ে নিতে হবে এবং নেগেটিভ টার্মিনালটি এই পাশের ক্যাপাসিটরের নেগেটিভ টার্মিনালের সঙ্গে এভাবে সোল্ডারিং করে নিতে হবে। তো লাল কালার এবং কালো কালার তারের মাধ্যমে আমরা নেগেটিভ এবং পজিটিভ টার্মিনাল দুটিকে খুব সুন্দর করে লাগিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। তো এবার আমাদের যে ট্রান্সফরমার হতে দুইটি লাইন থাকবে, দুই পাশের দুইটি লাইন। তো দুই পাশের দুইটি লাইন আমাদেরকে এই এখানে যে ব্রিজ ডায়োডটি দেখতে পাচ্ছেন ব্রিজ ডায়োডের এখানে লাগিয়ে নিতে হবে এবং বাকি টার্মিনালটি ব্রিজ ডায়োডের এই টার্মিনালের সঙ্গে লাগিয়ে নিতে হবে। ট্রান্সফরমার লাইন দুটো উল্টাপাল্টা হলে কোনো সমস্যা নেই এবং ট্রান্সফরমারের মাঝের টার্মিনালটি দুই ক্যাপাসিটরের মাঝের টার্মিনালের সঙ্গে লাগিয়ে নিতে হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু টার্মিনাল কটিকে খুব সুন্দর করে সোল্ডারিং করে নিয়েছি। তো আমাদের এই ফিল্টারিং সার্কিটটি কিন্তু তৈরি হয়ে গেছে। এই ব্রিজ ডায়োডটির মাধ্যমে আমরা কিন্তু খুব সহজে একটি ফিল্টারিং সার্কিট তৈরি করে ফেললাম। এটা কিন্তু সহজে কেটে যাবে না, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় 6 অ্যাম্পিয়ার ডায়োড দিয়েও কিন্তু হয় না, কাজ হয় না, গরম হয়। তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই ব্রিজ ডায়োড ব্যবহার করতে হয়, অর্থাৎ ভোল্টেজ বেশির ক্ষেত্রে আমরা এই ধরনের ব্রিজ ডায়োড ব্যবহার করব। তো এখানে আমরা ভোল্টেজ পরিমাপ করতেছি। এই ক্যাপাসিটরের ভোল্টেজ দেখাচ্ছে প্রায় 60 ভোল্ট এবং আমরা যদি দুইটি ক্যাপাসিটরের ভোল্টেজ মাপি তাহলে দেখা যাচ্ছে প্রায় 120 ভোল্ট। একটু কম বেশি হবে, যেহেতু এটা ডিজিটাল মাল্টিমিটার না, অ্যানালগ মাল্টিমিটার, আমাদের মাপটি একটু বুঝে নিতে হবে। এখানে প্রায় 70 140 হবে অথবা 60 120 ভোল্ট হবে। তো দেখতে পাচ্ছেন এই পাশেও কিন্তু আমাদের 60 65 ভোল্টের মতো দেখালো, অর্থাৎ এটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখন ফিল্টারিং করছে। আমাদের এই ট্রান্সফরমারটি ছিল 35 ভোল্টের ট্রান্সফরমার। আমরা এখানে পজিটিভ 35 ভোল্ট পাবো মাঝে গ্রাউন্ড এবং এই পাশে নেগেটিভ ভোল্ট পাবো, যেটা আমাদের এই ধরনের একটি এমপ্লিফায়ার সার্কিটের সঙ্গে লাগিয়ে নিতে হবে। আর এমপ্লিফায়ার সার্কিটের সঙ্গে খুব সুন্দরভাবেই ট্রান্সফরমার থেকে কীভাবে লাইন দিতে হয় সেটা কিন্তু দেওয়াই থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।